এইভাবে আমি ভরে নিচ্ছি। একদম মুখের মধ্যে ড্রাই ফ্রুট গুলো যে দিয়েছি সেগুলো মুখের মধ্যে পড়বে, আমের কুচিটা পড়বে, এত সুন্দর লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেনের ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে আপনাদের সামনে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা মুখে দিলেই কিন্তু অমৃত স্বাদ পাবেন। আর একবার দেখলেই বন্ধুরা আপনারা ঝটপট করে বানিয়ে ফেলবেন, আর একবার বানিয়ে খেলে মনে হবে যে বারবার বানিয়ে খাই। আজকে শুধুমাত্র 8 বাটি চাল দিয়েই কিন্তু আজকে রেসিপিটা বানাবো। এত সুন্দর লাগবে খেতে, আপনারা পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন। দেখুন আমি একটা পাকা আম নিয়েছি। এই পাকা আমটা প্রথমে কেটে নেব ভালো করে, তার আগে একটু ধুয়ে নেই ভালো করে। দেখুন এরপর ভালো করে আমটা কেটে নেব। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন, আমি বটি দিয়েই কেটে নিচ্ছি। দেখুন এরকম কিন্তু একবারে পাকা আমটা নেবেন, আর চেষ্টা করবেন একটু যেন মিষ্টি হয় সেরকম আম কিন্তু নেবেন। দেখুন আমটা আমি এইভাবে একদম সুন্দর করে দেখুন ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কিন্তু এটা কেটে নিতে পারবেন, কিন্তু দেখুন এটা খুব সহজেই আমার ছাড়ানো হয়ে যাচ্ছে এবং একটুও কিন্তু নষ্টও হবে না। দেখুন এইভাবে করলে। আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা আমি ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু হাতের মধ্যেও দলেও চটকে বের করে নিতে পারেন এর কাজটা, কিন্তু বোলের মধ্যে পেস্ট করলে কি হবে, সুন্দর একটা মিহি পেস্ট বেরোবে। এই জন্য বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন একদম ভালো করে মিহি একটা পেস্ট করে নিয়েছি, এরপর নামিয়ে নিচ্ছি করে নিয়েছি। আর একটা দেখুন বাটি নিয়েছি, আর একটা ছাঁকুনি নিয়েছি। এই ছাঁকুনির সাহায্যে আবারও কিন্তু আমি ছেঁকে নেব, কারণ যদি একটু দলাদার ভাব থাকে তাহলে কিন্তু ভালো করে ছেঁকে নিলে আর দলাদার ভাবটা থাকবে না। একদম মিহি একটা পেস্ট আমি ছেঁকে বের করে নিয়েছি, এটা আলাদা করে রেখে দিচ্ছি। আর দেখুন এখানে আমি 8 বাটি নিয়েছিলাম গোবিন্দভোগ চাল। এই চালটা আমি 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। 8 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখার ফলে দেখুন চালটা কিন্তু একদম সুন্দরভাবে ভিজে গেছে, দেখুন ভেঙে যাচ্ছে। এইটাও ভালো করে বেটে মিহি পেস্ট করে নেব, তার জন্য আবারও বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বোলের মধ্যে নিয়ে নিয়েছি, এরপর ঢাকা চাপা লাগিয়ে দিচ্ছি। এটা ভালো করে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে, আর একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটা ধরানো হয়ে গেছে, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। এটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি কিন্তু একদম খাঁটি গরুর দুধটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাজারের প্যাকেট দুধটাও নিতে পারেন বা আমুল দুধটাও নিতে পারেন, কিন্তু দেখবেন যে একটু ফ্যাট যুক্ত দুধের মধ্যে কিন্তু করলে টেস্টও দারুণ হয় আর খেতেও ভালো লাগে। দুধটা কিন্তু ভালো করে একদম জাল করে নেব। এখন দুধটা কিন্তু গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এলাচ দানা দুটো ফাটিয়ে নিয়েছি, এলাচ দানাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু গুঁড়োটা করেও দিতে পারেন, আমি কিন্তু ফাটিয়ে দিলাম। তাহলে কি হবে জানেন, খুব সুন্দর একটা ফ্লেভার হয়, এই জন্য এলাচ দানাটা দেবেন। দুধটা কিন্তু ফুটে উঠেছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন গোবিন্দভোগ চালটা যে বেটে রেখেছিলাম, এই চালটা কিন্তু একটু একটু দেব, আর এইভাবে কিন্তু নাড়তে থাকবো, কারণ না হলে বসে যাবে। একবারে অনবরত এইভাবে নাড়তে হবে আর দিতে হবে। দেখুন পুরোটা আমার দেওয়া হয়ে গেল, আর এইভাবে কিন্তু আমি অনবরত নাড়বো যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে পাক হয়ে যায়। গোবিন্দভোগ চাল আর দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন মেশানোর ফলে একটুও কিন্তু দলাদার ভাব কিন্তু হয়নি। দেখুন এইভাবে কিন্তু সুন্দর করে মিশিয়ে নেবেন। এরপর দেখুন আমি যে আমের কাপটা বের করে রেখেছিলাম, এই আমের কাপটা আমি একটু একটু দিচ্ছি। একইভাবে আমি এইভাবে কিন্তু নাড়তে থাকবো। একদম কিন্তু বন্ধুরা নাড়া বন্ধ করবেন না, তাহলে কিন্তু নিচের দিকটা বসে যাবে আর কিন্তু খেতেও ভালো লাগবে না। দেখুন আমটাও সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দেখুন মেশানোর ফলে দেখতে কালারটা কত সুন্দর এসছে, আর একটুও কিন্তু দেখুন একদম গাও ফাটেনি, আর দেখুন একটু দলাদার ভাবও হয়নি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করবেন।
এরপর ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। একদম চিনিটাও মিশিয়ে নিয়েছি। আর এইভাবে কিন্তু অনবরত নাড়বেন, কারণ এখানে গোবিন্দভোগ চালটা দেওয়া আছে, না হলে কিন্তু বসে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। আপনারা কিন্তু লবণটা নাও দিতে পারেন, কারণ দেখুন মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ না দিলে কিন্তু খেতে ভালো লাগে না, এই জন্য আমি লবণটা ব্যবহার করলাম। দেখুন একদম সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি, সবকিছু মিশিয়ে নিয়েছি। আর দেখুন তার ফলে কত সুন্দর দেখতে হয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন এখানে আমি নিয়েছি কাজু কুচি করে নিয়েছি আর কিশমিশটাও কুচি করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে মুখে পড়বে, খেতে কিন্তু আরো দারুণ লাগবে। এখন একদম কিন্তু আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। এর থেকে কিন্তু আর বেশি ঘন করা যাবে না, কারণ এটা কিন্তু যখন নামিয়ে ঠান্ডা করব একদম কিন্তু ঘন হয়ে যাবে, সেই জন্য এই অবস্থায় নামিয়ে নিতে হবে। এর মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি এর মধ্যে কিছু জিনিস মিশিয়ে নেব, তাহলে দেখতে যেরকম ভালো লাগবে খেতেও কিন্তু সেরকম ভালো লাগবে। দেখুন আমি রেখেছি আগে থেকে কুচো করা আম, দিলে কি হবে, দেখতে সুন্দর লাগবে। দেখুন এইভাবে একটা একটা করে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আমগুলো দেখুন ছড়িয়ে দিয়েছি। এরপর আমি কাজু বাদামগুলো এইভাবে দিয়ে দিচ্ছি, জাস্ট দেখতে অসাধারণ লাগবে। কাউকে যদি এরকম একটু সার্ভ করেন তাহলে দেখেই তো আগে চমকে যাবে, পুরো একদম অমৃত স্বাদে। এটা অবশ্যই বন্ধুরা একবার হলেও বানাবেন। একদম সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু বানানো হয়ে যায়। দেখুন কিশমিশ দিয়ে দিলাম আর কাজু বাদামটাও এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন কাজু বাদামটাও দিয়ে দেওয়ার ফলে কত সুন্দর দেখতে লাগছে। এরপর আমি দিয়ে দেবো, দেখুন আমন্ড গুলো একটু লম্বা লম্বা করে কেটেছি, এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর অপূর্ব লাগছে একবারে দেখতে। একদম তাহলে আজকে রেসিপিটা সবারই ভালো লেগেছে বন্ধুদের। দেখুন দেখতে যেরকম লেগেছে, আর খেয়ে তো আপনারা বাড়িতে বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। একদম তো রেডি হয়ে গেছে। এরপর এটা সার্ভ করব। তার জন্য দেখুন আমি এরকম প্লাস্টিকের গ্লাসগুলো নিয়েছি, একটা একটা করে থালার মধ্যে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটি দিয়েও করতে পারেন, যেহেতু আমার কাছে এই গ্লাসগুলো ছিল, শুধু দেখতে ভালো লাগার জন্য এইভাবে কাউকে এলে এরকম একটা গ্লাস ধরিয়ে দিয়ে একদম কিন্তু চুমুক দিয়ে দিয়ে খেয়ে নেবে। হাতা নিয়েছি, হাতার সাহায্যে এইভাবে তুলবো। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর কিন্তু ঠান্ডা হওয়ার পরে একটু ঘনও হয়েছে। এইভাবে আমি ভরে নিচ্ছি। একদম মুখের মধ্যে ড্রাই ফ্রুট গুলো যে দিয়েছি সেগুলো মুখের মধ্যে পড়বে, আমের কুচিটা পড়বে, এত সুন্দর লাগবে খেতে। দেখুন একদম একটা এইভাবে ভরে নিলাম, প্রত্যেকটা একই ভাবে ভরে নিচ্ছি। দেখুন আমার 5টা গ্লাসের মধ্যে একবারে আমি ভরে নিয়েছি। এটা কিন্তু বন্ধুরা এখন কিন্তু খাওয়া যাবে না, এটা কিভাবে খেতে হবে, এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। তার জন্য আমি ফ্রিজের মধ্যে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি, তারপর বের করে এসে খাবো। দেখুন একদম ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এলাম। আর দেখুন আমি আর একটু কিন্তু আম দিয়ে আবারও কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। সাজানোর ফলে আরো দেখুন লুকটা কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে বন্ধুরা কাউকে যদি এরকম ধরিয়ে দেন, 1 কাপ করে, কোনো আত্মীয় স্বজন এলেও কিন্তু একবারে চমকে যাবে। তাহলে আমি একটু খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। পুরো অমৃত স্বাদ। দারুণ লাগছে। এইভাবে বন্ধুরা একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন। আর আশা করি সবার আজকে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন। তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।